হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আল্লাহর অশেষ কৃপায় আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি বাংলা ব্যাকরণের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক আলোচনা করার জন্য। আজকে আমরা আলোচনা করব সন্ধির বিসর্গ সন্ধি নিয়ে, এবং বিসর্গ সন্ধি আমরা কিভাবে সন্ধি বিচ্ছেদ করব। কারণ বিভিন্ন পরীক্ষায়, বিভিন্ন জব পরীক্ষায়, বিভিন্ন বোর্ড পরীক্ষায় সন্ধি থেকে বিভিন্ন প্রশ্ন আসে, এবং অনেক সময় দেখা যায় বিভিন্ন সন্ধি আসার পরে ওইটা সন্ধি বিচ্ছেদ করতে বলে। আসলে বিসর্গ সন্ধিটা আমরা কিভাবে সন্ধি বিচ্ছেদ করব তা ভালোভাবে পারার জন্য আমরা একটা সংজ্ঞা লিখে রাখলাম। এই সংজ্ঞাটা একটু মনে রাখতে হবে। তাহলে বিসর্গ সন্ধি কিভাবে সন্ধি বিচ্ছেদ করব এটা জানার জন্য বা বোঝার জন্য আমরা সংজ্ঞাটা প্রথমেই পড়ে নিচ্ছি। আচ্ছা, আমরা এই জায়গায় লিখলাম কোন সন্ধিবদ্ধ শব্দে, আমি আবার বলি, কোন সন্ধিবদ্ধ শব্দে তালাবাস্য, মূর্ধন্য ষ, দন্ত্য স, অন্ত্যস্ত র, রেফ ওকার থাকলে সন্ধি বিচ্ছেদ করার সময়, মানে ওই সন্ধিবদ্ধ শব্দটা সন্ধি বিচ্ছেদ বা আলাদা করার সময় এগুলোর স্থানে, মানে এইগুলোর স্থানে তালাবাস্য, মূর্ধন্য ষ, দন্ত্য স, অন্ত্যস্ত র, রেফ ওকার এগুলোর স্থানে শুধুমাত্র আমরা কি দিব? বিসর্গ দিব। আচ্ছা, তাহলে এই যে চিহ্নটা আছে বা এই যে বর্ণটা আছে এটাকে আমরা কি বলতেছি? বিসর্গ বলতেছি। তাহলে তাহলে কোন সন্ধিবদ্ধ শব্দে তালাবাস্য, মূর্ধন্য ষ, দন্ত্য স, অন্ত্যস্ত র, রেফ ওকার যদি এগুলা থাকে তাহলে সন্ধি বিচ্ছেদ বা আলাদা করার সময় শুধুমাত্র আমরা এগুলো স্থানে কি দিব? বিসর্গ দিব। তাহলে কিন্তু আমাদের বিসর্গ সন্ধি, সন্ধি বিচ্ছেদ নিষ্পন্ন হয়ে যাবে। এখন আসলে এইভাবে সংজ্ঞাটাও যদি আপনাদের কাছে কঠিন মনে হয় তাহলে শুধু মনে রাখবেন তিন সরাও। এখন তিন সরাও কাকে বলে আমরা একটু লিখি। আচ্ছা, এই জায়গায় লিখলাম আমরা তিন সরাও। এখন দেখো এই জায়গায় দন্ত্য স বলতে, তাহলে এই জায়গায় তিনটা শকে বুঝাইছে। মানে আমরা কিন্তু জানি বাংলা ব্যঞ্জন বর্ণে শীষ ব্যঞ্জন তিনটা, তালাবাস্য, মূর্ধন্য ষ এবং দন্ত্য স। তাহলে এই দন্ত্য সদের তিনটাতে বুঝাইছে তালাবাস্য, মূর্ধন্য ষ, দন্ত্য স, মানে তিন স দিয়া, আমি আবার বলি, তিন স দিয়া, তিন স দিয়া কয়টা স বুঝাইছে? তিনটা স, তালাবাস্য, মূর্ধন্য ষ এবং দন্ত্য স। এবং এই তিনটাকে আমরা কি বলতেছি? শীষ ব্যঞ্জন। এবং এই জায়গায় অন্ত্যস্ত দে, অন্ত্যস্ত র বুঝাবে এবং রেফ বুঝাবে, এবং ওদে ওকার বুঝাবে। কি বুঝাবে? ওকার। তাহলে সহজ কথা, যদি কোনো সন্ধিবদ্ধ শব্দে তালাবাস্য, মূর্ধন্য ষ, দন্ত্য স, অন্ত্যস্ত র, রেফ ওকার থাকে তাহলে এগুলো স্থানে আমরা শুধুমাত্র কি দিব? বিসর্গ দিব। এবং এটাকে বলতেছে তিন সরাও। মানে শুধুমাত্র এই যে তালাবাস্য, মূর্ধন্য ষ, দন্ত্য স এগুলা আমরা সরাই ফেলবো কোনো সন্ধিবদ্ধ শব্দ থেকে, এবং কোনো জায়গায় যদি অন্ত্যস্ত র বা রেফ থাকে ওইগুলা থেকে আমরা কি করব? ওইটা সরাই ফেলবো। এবং যদি কোনো জায়গায় ওকার থাকে কোনো সন্ধিবদ্ধ শব্দে তাহলে ওইটা আমরা কি করব? সরাই ফেলবো। এবং সরাইয়া শুধুমাত্র এগুলা স্থানে আমরা কি দিব? বিসর্গ দিব। তাহলে কিন্তু বিসর্গ সন্ধি, সন্ধি বিচ্ছেদ সম্পন্ন হয়ে যাবে। এখন এখন এগুলা ভালো করে বোঝার জন্য আমরা কয়েকটা উদাহরণ দিলাম। এখন বিভিন্ন পরীক্ষায় তপোবন শব্দটি আসতে পারে এবং লেখা থাকতে পারে তপোবন শব্দটি সন্ধি বিচ্ছেদ করার জন্য। এখন তপোবন শব্দের আমরা কিভাবে সন্ধি বিচ্ছেদ করব, আমরা দেখি আসলে এটা বিসর্গ সন্ধিতে পড়ছে কিনা বা এটা সন্ধি বিচ্ছেদ করা যায় কিনা। তাহলে এই জায়গায় তর জায়গায় আমরা ত দিলাম, পর জায়গায় আমরা প দিলাম, এরপরে কি আছে? ওকার আছে। আমরা কিন্তু বলছিলাম যদি কোনো সন্ধিবদ্ধ শব্দে ওকার থাকে ওকারের জায়গায় শুধুমাত্র আমরা কি দিব? বিসর্গ। তাহলে এই জায়গায় তোর জায়গায় তোর ঠিক আছে, পর জায়গায় পর ঠিক আছে, শুধুমাত্র আমরা ওকারের জায়গায় আমরা কি দিলাম? বিসর্গ। এবং বন যেটা আছে এটা কিন্তু পরবর্তীতে ঠিক আছে। তাহলে কিন্তু বিসর্গ সন্ধি, সন্ধি বিচ্ছেদ হয়ে গেল। এরপর দেখি আমরা নিশ্চিত সেম, দন্তার নরিশিকার নি ঠিক আছে, পরে তালাবাস্য জায়গায় আমরা কি দিলাম? বিসর্গ। এরপরে চিত্রের জায়গায় শেষে কিন্তু চিত ঠিক আছে। এরপরে পুরস্কারের জায়গায় পরশুকার ঠিক আছে, অন্ত্যস্তর ঠিক আছে। এরপরে দন্তাস্য জায়গায় আমরা কি দিব? বিসর্গ। তাহলে এই যে দন্তাস্য, দন্তাস্য জায়গায় আমরা কি দিব? বিসর্গ। পরে এই যে কর জায়গায় ক দিলাম, আকারের জায়গায় আকার দিলাম, অন্ত্যস্তর জায়গায় অন্ত্যস্তর দিলাম। তাহলে এটাও কিন্তু সন্ধি বিচ্ছেদ হয়ে গেল। এরপরে দেখি আমরা নির্গত। তাহলে দন্তার নরিশিকার নি ঠিক আছে, সরি এই জায়গায় রেপটা এই জায়গায় আসবে। তাহলে দেখো নির্গতর মধ্যে দন্তার নরসিকার নি ঠিক আছে, এরপরে নির্গত। তাহলে রেফের জায়গায় আমরা কি দিলাম? বিসর্গ দিলাম। এবং গড় জায়গায় গড় ঠিক আছে, তোর জায়গায় তো ঠিক আছে। তাহলে এইভাবে কিন্তু আমরা খুব সহজেই বিসর্গ সন্ধি, সন্ধি বিচ্ছেদটা আমরা করতে পারবো। ভিউয়ার্স, আমার ক্লাসটি তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে। এবং যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে
এবং পরবর্তী কোনো ক্লাসে আবার হয়তো সাক্ষাৎ হবে। সেই পর্যন্ত তোমাদের সুস্থতা কামনা করি। আমার জন্য দোয়া চাই। আসসালামু আলাইকুম।